This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ময়দানের লড়াই থেকে এবার চলে আসি বঙ্গ রাজনীতির লড়াইয়ে, যেটা আবার প্রাণঘাতী। মুর্শিদাবাদের রেজিনগরে কর্মী খুন, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা সকলে তৃণমূল কর্মী বলে সূত্রের খবর। এখনো সব অভিযুক্তই ফেরার। আসলে কি কারণে খুন, এখনো পর্যন্ত পুলিশ কি বলছে, পরিবার কি বলছে এবং জেলা তৃণমূল তাদেরই বা কি বক্তব্য, সবটাই জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক। কৌশিক, কি জানতে পারলে? দেখো, এখনো তুমি যেমনটা বলছো 6 জন কিন্তু এখনো ফেরা, তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে যে ঘটনা ঘটেছে তাদের কিন্তু পুরনো একটি বিবাদ ছিল পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে। সেই বিবাদের কারণেই কিন্তু একটি পুরনো মামলা, সেই মামলা সংক্রান্ত বিবাদ ছিল এবং সেই মামলা তোলার জন্য চাপ দেওয়া হচ্ছিল। যাকে খুন করা হয়েছে, যে তৃণমূল কর্মী, তিনি একটি মামলা করেছিলেন অপর একটি গোষ্ঠীর বিরুদ্ধে। সেই মামলা তোলার জন্য চাপ দেওয়া হচ্ছিল। সেই মামলা প্রত্যাহার না করায় কিন্তু 21শে জুলাই তাকে মারধর করা হয় এবং সেখানে বেশ গুরুতর জখম হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মৃত্যু হয়। এবং এই ঘটনার পর থেকেই তারা যে আঙুল তুলেছিল এবং এই ঘটনায় যে জেলা নেতৃত্ব, তুমি যেমনটা বলছিলেন, তৃণমূলের জেলা নেতৃত্বের দাবি যে দুষ্কৃতীরা তার উপর হামলা করেছে। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে, সেই 6 জন কিন্তু সকলেই তৃণমূল কর্মী হিসেবে এলাকায় পরিচিত এবং সেই 6 জনের যে অভিযোগ, যে থানায় অভিযোগ, সেখানেও কিন্তু সেই তাদের নাম রয়েছে। তারা ধন্যবাদ। আগর নামে একটা ছেলের সরকারি চাকরির আবেদন করে, তার চাকরি হয়তো হবে, পুলিশ ভেরিফিকেশনে আটকে যায়, তার জন্য তার হুমকি দেয় বিজেপির লোক যে এই কেস তুলে নে, আনলে তোদের মারা ধরা করা হবে। আচ্ছা, এটার মধ্যে কি রাজনৈতিক কোনো ব্যাপার আছে? হ্যাঁ, রাজনৈতিক ব্যাপার আছে। মানে রাজনৈতিক আমার গোটা অঞ্চলে কয়েকটা ভূত পেয়েছে বিজেপির, আমাদের ভূতটাও বিজেপিতে জিতে যাওয়ার জন্য, তাদের জন্য সাধারণ কয়েকটা লোক যে আমরা তৃণমূল আছে, আমাদের উপর বহুত ধরনের হুমকি এবং অত্যাচার করার বহুতভাবে চেষ্টা করে। আমরা মারধর খেয়েও চুপচাপ থাকি, কিন্তু এই তারিখে আমার ওই প্রতিদ্বাস থেকে এমনভাবে নৃশংসভাবে মারিছে যে তাতে তার প্রাণে মারা গেছে। ওটা তৃণমূলকে টার্গেট করে খুন করা হয়েছে বলে বিরোধীরা এসব করেছে বলে খবর এসেছে, পুলিশ প্রশাসন দেখছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ, কার বিরুদ্ধে? একেবারে মন্ত্রীকে সামনে পেয়ে বিক্ষোভ দেখালেন। শ্রীকান্ত মাহাতোর কাছে গিয়ে তারা তাদের দাবি দাওয়া জানাচ্ছিলেন এবং সেখানেই তাদের মূলত বিক্ষোভটা দেখতে পাই। ছবিটা আমরা দেখাচ্ছি। আইসিডিএস কর্মীরা ডেপুটেশন জমা দিতে যান এবং সেখানে তাদের ক্ষোভ একেবারে প্রকাশ্যে চলে আসে মন্ত্রীর সামনে। ছবিটা দেখুন, এক্সক্লুসিভ TV9 বাংলায়। মন্ত্রী অফিসে যেতেই তাকে ঘিরে ধরেন আইসিডিএস কর্মীরা। কেন্দ্রের দিকে দায় ঠেলার চেষ্টা করেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। আমরা 3 মাস দিন সবজি খাওয়ালে 1 মাসের দিন আমাদের এখন আর খিলানি টাকা আপনি বলছেন সবকিছুতে দিন দিন বাড়ছে, আমাদের কেন কমবে? আমরা তো চাইবো আমাদের বাড়ি। আপনাদের বেতনটা কত বেড়েছে? আপনাদের কত বেড়েছে? বাজেটে আমরা যে দুটো সেটা আসছে না, আমরা যে দুটোটাই ভাবছি। তোলা দাবি টাকা না দেওয়ায় তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে হুমকি, এরপরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত তৃণমূল কর্মীর বাবার। কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য বাড়ি করতে গেলে 1 লক্ষ টাকা দিতে হবে দাবি করেন স্থানীয় পঞ্চায়েত সদস্য দলেরই নেতা দীনেশ যাদব। এমনই অভিযোগ ব্যান্ডেলের বাসিন্দা তৃণমূল কর্মী মোহাম্মদ আমানের। টাকা দিতে অস্বীকার করায় গত 12ই জুলাই সন্ধ্যায় দীনেশ দলবল নিয়ে তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও হয়ে হুমকি দেয় বলে অভিযোগ। ঘটনার পর হৃদরোগে আক্রান্ত হন তৃণমূল কর্মীর বাবা। গতকাল মারা যান তিনি। আমানের অভিযোগ, দীনেশের হুমকিতেই তার বাবা হৃদরোগে আক্রান্ত হন। সব অভিযোগ অস্বীকার পঞ্চায়েত সদস্য দীনেশ যাদবের। আবার পাঁচিল ভেঙে দিয়েছে দীনেশ যাদব আর ওর বোন আর ওর ছেলেটা। হ্যাঁ, ভেঙে আমাদের আজকে 80% যখন আমরা আজকে বাবাকে গিয়ে এই বক্তব্যটা জানালাম যে আমরা জানি যে বাবা আমাদেরকেও বলছিল বাড়ি করার জন্য, যখন জানালাম বাবা তখনই এইমাত্র আজকে সকালবেলায় আর আমাদের কাছে নিয়ে, ঠিক আছে। এর দায়ী পুরো দায়ীটা আমাদের ওয়ার্ড মেম্বার দীনেশ যাদব আর আমাদের বাড়ির পাশে দিলনওয়াজ খাতুন আর ওনার একটা ভাতিজা মোহাম্মদ আসিফ। ওনাকে আমরা চাই যে এটা আপনারা আইনি ব্যবস্থা ওদের জন্য হোক। মানুষের ভালোবাসাটা দেখুন, আমার বিরুদ্ধে 3টে মাইনরিটি দাঁড়িয়েছিল, জিততে পারলো না। সেটাও কি প্যারামিলিটারি ফোর্স দিয়ে ভোট হয় আমার বুথে, পঞ্চায়েত হোক, লোকসভা, বিধানসভা। মিথ্যা অভিযোগ, কোনোদিন এটা হতে পারে না। প্রমাণ করুক, 1 লাখ ছেড়ে দিন, 1 টাকা প্রমাণ করুক। লোককে তো সাহস নেই কেউ বিরুদ্ধে করে কেউ বলতে যাবে
মিথ্যে মিথ্যে টোটালি, আপনি সার্ভে করে দেখতে পারবেন। যে তৃণমূলেরই সদস্য জোর করে প্রচুর অসুবিধা করেছে, টাকা চেয়েছে এবং বারবার টর্চার করেছে, তারপরেই ওনার এই হার্ট অ্যাটাকটা হয়েছে, কি বলবেন? এই ব্যাপারে আমার কোনো পার্সোনাল নলেজ নেই। আমি এটা শুনলাম, এখানে অনেকে বলছে যদি করে থাকে, যে করে থাকে সে আমাদের দলের হোক, যে মারা গেছে আপনি মনে হয় জানেন না, সে আমাদের একনিষ্ঠ দলের কর্মী এবং আমাদের দলের সম্পদ। তো সুতরাং যদি কেউ দোষ করে থাকে, আপনারা জানেন ল উইল টেক ইটস ওন কোর্স, লিগাল অ্যাকশন যা হবে সে এবিসিডি এর এগেনস্টেও যা হবে, যদি কোনো দলের লোক জড়িত থাকে তার এগেনস্ট একই অ্যাকশন হবে। কি বলবেন, একেবারে এখানকার তৃণমূল সদস্য, এলাকার ওদের বাড়ির লোক অভিযোগ করছে তিনি 1 লক্ষ টাকা চেয়েছিলেন, না দেওয়ার কারণে তার উপর অত্যাচার হয়, বাড়িতে অত্যাচার করে, ভাঙচুর করে, তার ফলেই এই হার্ট অ্যাটাক হয়েছে নাকি? একদম এটা ঘৃণ্যতম কাজ। বাবা এমনি মানসিকভাবে খুবই কষ্ট ছিল, একটা ছেলে চলে গেছেন, তার উপর বাড়িটা কষ্ট করে করছিল, এবং সেই সময় এই ধরনের অভিযোগ বাড়ির লোক যদি করে থাকে, আমি পুলিশকে, প্রশাসনকে অনুরোধ করব বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে যথাযথ তদন্ত করে এবং দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় তার ব্যবস্থা গ্রহণের জন্য। ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছনোর আশ্চর্য আবদার টিএমসিপির। 28 অগস্ট দুপুর 2টা থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের পরীক্ষা। ওই দিনই কেন পরীক্ষা? তীব্র আপত্তি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের। দিল্লির ইশারায় চলে রাজনৈতিক অপকৌশলের অভিযোগ টিএমসিপির। রাজনৈতিক কর্মসূচি দেখে পরীক্ষার সূচি ঠিক হয় না, পাল্টা ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত। তৃণমূল ছাত্র পরিষদকে এই উপাচার্য আক্রমণ করে গেছেন। ইউনিভার্সিটি মাথায় রাখা উচিত যে সাধারণ ছাত্রছাত্রীদের যাতে কোনো রকম সমস্যা না হয় এক্সামিনেশন সেন্টারে পৌঁছানোর জন্য। স্বাভাবিকভাবেই দুপুর 2টোর সময় যদি পরীক্ষা ফেলে, সেই দিনকে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী সারা বাংলা জুড়ে কলকাতায় এসে উপস্থিত হবেন গান্ধী মূর্তিতে। সেই কথাটা সাধারণ ছাত্রছাত্রীদের কথাটা মাথায় রাখা উচিত। এবং উপাচার্য কেন এসএফআই যখন আন্দোলন করে ধর্মঘট ডাকে মুখে কুলু পেটে থাকেন, তখন ক্লাস নষ্ট হয় না, ক্লাসের পরিবেশ নষ্ট হয় না? আজকে তৃণমূল ছাত্র পরিষদকে বারংবার আক্রমণ করা হচ্ছে। এই উপাচার্য সরাসরি দিল্লির ইশারায় চলছে, সিভি আনন্দ বোসের ইশারায় চলছে। এনার অবিলম্বে পদত্যাগ করে এক হাতে সিপিএম এর পতাকা আর এক হাতে বিজেপির পতাকা নিয়ে দাঁড়ানো উচিত। বোর্ড অফ স্টাডিজ এর মিটিং বসিয়ে যখন করে না, রুটিন করে, তখন একাডেমিক ক্যালেন্ডারে আমরা দেখে নিই যে গভর্নমেন্ট হলিডেজ আছে কিনা, হ্যাঁ, বা একটা বড় বন্ধ টন থাকলেও একটু বিচার্য থাকে। কিন্তু এছাড়া যদি আমাদের এরকম সবকটা রাজনৈতিক দলের অনুষ্ঠানকে মাথায় রেখে কাজ করতে হয়, তাহলে তো পরীক্ষা তো চলবেই না। আর সবকটা দলেরই তো নানা রকম রাজনৈতিক অনুষ্ঠান আছে, তাই না? এটা তো অতিরিক্ত আবদার হয়ে যাচ্ছে একেবারে। হয়তো কেউ কোনো সময় এগুলো ওদের আবদার মিটিয়েছিল হতে পারে, জানি তো, সেই থেকে হয়েছে এইসব। কালকে যদি তৃণাঙ্কুর বলে আমার কালকে জন্মদিন, আমার জন্মদিনের দিন পরীক্ষা রাখা যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের অমুক দিন সেদিন রাখা যাবে না, তৃণমূল ছাত্র পরিষদের করা প্রতিষ্ঠান, তা দেখে কি পশ্চিমবঙ্গে পরীক্ষা ঠিক হবে নাকি? তাও সরকারি পরীক্ষা? এটা কি বলে ছেলে খেলা চলছে নাকি? কদিন আগে আমরা দেখলাম 21শে জুলাইকে কেন্দ্র করে স্কুলের পরীক্ষা বাতিল হয়েছে। এইটা তো চলতে পারে না যে সরকার দল মিশে যাবে এবং ভাববে পুরোটাই আমাদের নিজস্ব পারিবারিক সম্পত্তি, যা নয় তাই করবো। এটা হতে পারে না। আসলে তৃণমূল মনে করছে সরকারটা হচ্ছে তৃণমূলের একেবারে গণসংগঠন। আসলে যাদের শিক্ষার সঙ্গে পড়াশোনার সঙ্গে কোনো যোগাযোগ নেই তারা এটা ভ্রান্ত কথা বলে। এদের কাছে ছাত্র রাজনীতি বা রাজনীতিটা হচ্ছে কেবল পয়সা কামানোর জায়গা, মাল কামানোর জায়গা।